জায়গাটা, দূর থেকে জুম করা যাবে না, তো ওই জায়গায় পেয়েছে দেখো হয়তো। হ্যাঁ ওই জায়গায় পেয়েছে দেখো। দেখো এক জায়গায় গোটো হবে কি করে, দেখো জড়ো হবে, দেখো এক জায়গায় কি করে, দেখো এই সাইড ওই সাইডে কেমন জড়ো হবে দেখো বেটা, দেখো ইতিমধ্যে দেখতে পাচ্ছি নদীর কিনারে গাছের উপর উঠে আছে কয়েকজন ব্যক্তি। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এমন কোনো বয়স করবেন না যাতে বিঘ্ন ঘটে পরবর্তীতে। তাই দয়া করে সুরক্ষিত জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণ আনন্দটি উপভোগ করবে। দেখো লোকজন আরো বেড়েছে আগের থেকে। তো ওখান থেকে ওই ডাঙায় নিয়ে যাবে, এই সোজা করে যে সোজা করে নেমেছিল সেই সোজা করে ডাঙায় নিয়ে যাবে, ওই মন্দিরে যাবে, ওই মন্দির ওখানে যাবে। তো দেখতে থাকো, এই রাস্তাতেই যাবে। আমরা জানিয়ে দিচ্ছি যথাযথ ভোলে বাবাকে মেলা প্রাঙ্গণ মন্দির প্রাঙ্গণে পুরীর টাকায় সপ্তাহ পর্যন্ত রাখবার চেষ্টা করবেন। এটা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সন্ন্যাসীরা ভোলে বাবাকে খুঁজে পেয়েছেন। চলো ওইদিকে দেখাচ্ছি, যেখানে উঠবে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে ওই রাস্তায় টাকা ঢালাই রাস্তা চলে গেছে, বিরাট ভিড়াবে রাস্তা, তাড়াতাড়ি চলো। দেখো সাইডে দেখো, পড়ে গেলে যে পড়বে তো হাত পা ভাঙবে। সাইডে দেখো কেমন হাত যাচ্ছে, দেখো পড়ে গেলে হাত পা ভাঙবে। চলো চা যাক তাড়াতাড়ি। যাবো কি করে, সামনে তো একটু যাও, উপরে উঠবো কি করে, যাবানি কি করে জায়গাটা, যাই খাতে যেতে হবে। তাহলে ওই দিক থেকে গেলে উঠতে গেলে ঝামেলা হবে, তুই বুঝতে পারছো না। তো এদের সাথে চলে, এদের সাথে চললাই আমার ভিড়টা দেখো। সোনার সাথে চলে যায়, তাহলে যাওয়া মুশকিল হয়ে গেল। বাড়তি যাচ্ছে এখন, কত ভিড় হবে ঠিক নেই, যেটা লাগে চলো। এখানে বাদামের দোকান এসে সব অনিল হাজরা, গাইস এই মন্দিরটি দেখো, এই মন্দিরটি যখন ওই বাউর থেকে ঠাকুর তোলার পর এই মন্দিরে এনে ঠাকুর পুজো করে তারপরে আমাদের বাড়ি করে আসা। সোমনাথ হালদার, সরজিৎ হালদার, নকুল মাঝি, বিষ্ণু বিশ্বাস, নকুল হালদার, মিঠুন মন্ডল, সদাই মন্ডল, সুখদেব মন্ডল, বাবু মন্ডল, দীপক মন্ডল, ঈশ্বর হালদার, ভগীরথ হালদার, নির্মল বিশ্বাস।
শ্যামসুন্দর বিশ্বাস, না না ভজন সরকার, আর হয়তো যেতে পারবো না ভিতরে, সুভাষ নাথ বিশ্বকুমার, জাম হয়েছে ভিতরে। সুভাষ বিশ্বাস, ভজন বিশ্বাস, ভজন কুমার, ভজন বিশ্বাস, ভজন সরকার, পুষ্পপাল, বাসুদেব পাল, গুণমালী পাল, অষ্টম পাল, প্রসেনজিৎ সরকার, নিমাই ভাগ, জগন্নাথ সরকার, এখানে হবে এখানে রাখবে না, এখানে মন্দির আছে। গোপাল মন্ডল, সবাই দেখতে পারবা। সেই জন্য প্রত্যেকের মায়ের কাছে আবেদন, আপনারা আপনাদের বাচ্চাকে সজাগে রাখবেন, যে কোনো সময়ের জন্য দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং যে সমস্ত সদস্য আছেন তাদেরকে টাকা হলো আপনারা বেশি করে মঞ্চে চলে আসবেন এবং আপনাদের দায়িত্ব বুঝে নেবেন। ধর্মেন্দ্র মন্ডল, অর্জুন মন্ডল, উপায় পাল, অরুণ সরকার, কুচি সরকার, কারা উপরে মামড়ি করছে জায়গাটা। অদ্বৈত পাল, অসিত পাল, আলার পাল, লক্ষ্মণ পাল, রামেশ সরকার, দেখো জায়গাটা মামড়ি করছে, দেখো বঙ্গ বিশ্বাস, বিনোদ সরকার, সূর্য সাহা, সুনীল সাহা, শম্ভু বিশ্বাস, দীপঙ্কর মন্ডল, প্রশান্ত বিশ্বাস, সুন্দর বিশ্বাস, বিপুল হাজরা, নবকুমার মন্ডল, আনন্দ মাঝি এবং দিলীপ সরকার। যাদেরকে নাম ডাকা হলো অতি শীঘ্রই আপনারা মঞ্চে চলে আসবেন। আপনাদেরকে আপনারা দায়িত্ব নিজে নিজে বুঝে নেবে। দূর দূরান্ত থেকে আগত সকল দর্শনার্থী আছে, আমরা মেলা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান রাখছি, বিগত বছরে আপনারা আপনাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আজও আপনারা বছরে সেইভাবে সহযোগিতা করবেন। দেখো কেমন ভাবে মারপিট করে ঠাকুর তুলছে, তোমরাও দেখো একটু ভালো করে, আমি জুম করে দেখাচ্ছি। গাইস সবাই বলছিল যে ঠাকুরটা পড়ে গেছে, তো আমি একটু উঁকি মেরে দেখছিলাম, তো দেখতে পেলাম আমার যা মনে হচ্ছিল পড়িনি, কিন্তু ওরা তো বলছে পড়ে গেছে। দেখি চলো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই ভিড়টার অপেক্ষায় আমরা আসছে, এই ভিড়টার অপেক্ষায় থাকবে হাজার হাজার মানুষের আমরা ছিলাম ওই কর্নারে, পুষ্কর ক্যাম্পে, ওই কর্নারে ছিলাম। দেখো ঠাকুর তুলছে, এখন ডাইরেক্ট মন্দিরে তুলবে। ঠাকুর তুলবে, দেখো দিয়ে দেখো।
প্রতি বছর আমাদের বন্ধু কৃষ্ণশ্রী কিছু না কিছু বলে আপনাদের সকলের একটা শুভে কৃষ্ণশ্রী কিছু বলতে আসুন। মারামারিগুলো দেখো। যারা দর্শনার্থী আছে সবাই টাকা দিতে হবে। এই টাকা এখানে দেখা যাবে না ঠাকুর, এদের ভিড়, প্রচুর ভিড়, এখানে প্রচুর ভিড়, ঠাকুর দেখা যাবে না। দেখো ভিড় দেখো শুধু। থাকা না থাকার সমান গাইস, তো সেটা বাদ দাও, আমাদের বাইকপুর তো যাবে, সেখানে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ডেলি এক সপ্তাহ ঠাকুর থাকে আমাদের, মানে ওই টানা এক সপ্তাহ তোমার ঠাকুরের ভিডিও করবো আর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখানে না দেখা যাবে কী হয়েছে, মেলা তো তোমার দেখাচ্ছি, দেখো চলো। আমাদের হাজার হাজার দর্শনার্থী যারা ঝলক দেখবার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, ওই সাইডে হচ্ছে মেলা, ওই সাইডে মেলা দিতে পারছি না, বাদাম খেয়ে এলাম। গাইস কেমন লাগলো অনেকক্ষণ করে দাঁড়িয়ে আছেন, এখন বলে আমাদের কাছে আমাদের একটা পরিবার যে সমস্ত সন্ন্যাসী দাদা ভাইরা এসছে মন্দিরটা একটু ফাঁকা করতে হবে, মন্দিরটা ফাঁকা করতে হবে, মন্দিরের ভিতরে ভরে নিয়ে যাবে। আমাদের বাড়ির ওই বিষ্ণুর খবরদার, আপনি এখানেই থাকুন না কেন, আপনার গাড়ি সেখানে চলে যাবে। আধ ঘন্টা থেকে মনে হচ্ছে বাড়ির আসো আমি যাচ্ছি। ভালো লাগলো সামনে ওদিকে আমার সাইকেল আছে, সামনে সাইকেল দেখি ও আগে চলে এসছে, এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, আমাকে ফোন করছে বারবার, ফোন করে বাড়ি চ বাড়ি চ। তাদের কি করবি দাঁড়া, গাইস এখন বাড়ি যাবো, যেতে লাগবে এখন 10 ফিট। দাঁড়াও, কত ব্যস্ত লাগবে না, দাঁড়া ওদিকে কথা বলছি, ঠিক আছে? সাইকেলটা লক টক করা আছে, তো সাইকেল লক করা হয়েছে, লকটা খুলে রাস্তায় যেয়ে তোমার সাথে কথা বলছি।